হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু WBGSC। আজকে আমরা ক্লাস 9-এর 250 নম্বর পৃষ্ঠায় জেকিন স্কুলের যে প্রশ্নপত্রটা রয়েছে, ইংরেজি প্রশ্নপত্রটা রয়েছে, ওটা নিয়ে আলোচনা করব। এখানে তোমাদের যে বইয়ের প্যাসেজটা দেওয়া রয়েছে, সে অল অ্যাবাউট এ ডগ, এইখান থেকে তোমাদের প্যাসেজটা দিয়েছে। তোমরা অল অ্যাবাউট এ ডগ প্যাসেজটা ভালো করে পড়ে নেবে, তারপর প্রশ্নোত্তরগুলো দেখবে। প্রথম কোশ্চেন, দ্য লাস্ট প্যাসেঞ্জার অফ দ্য বাস ওয়াজ দ্য ন্যারেটর। বাসের শেষ যাত্রী ছিলেন লেখক। দ্য কন্ডাক্টর সেড গুড নাইট টু দ্য অথার কুইট পোলাইটলি। কন্ডাক্টর লেখককে গুড নাইট বলেছিল বিনয়ের সঙ্গে। এবার দেখো রাইট ট্রু ফর টি ফলস দিয়েছে। দেখো, দ্য কন্ডাক্টর হ্যাড কেপ্ট দ্য স্পিরিট বাট ব্রোকেন দ্য রুল। এটা ফলস হবে। ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল বাট ব্রোকেন ইট স্পিরিট। কন্ডাক্টর নিয়মের মূল ভাব বজায় রেখেছিল কিন্তু নিয়ম ভেঙেছিল। এটা মিথ্যা, কারণ কি, যে তুমি নিয়ম রেখেছো কিন্তু তার মূল ভাব ভেঙে দিয়েছো। এবার দেখে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। হোয়াট ডিড দ্য কন্ডাক্টর ফিল ফাইনালি? ফাইনালি কন্ডাক্টর কী ভেবেছিল? ফাইনালি দ্য কন্ডাক্টর ফেল্ট দ্যাট হি হ্যাড ওন হিজ ভিক্টরি বাট ওয়ান্টেড টু জাস্টিফাই হিমসেলফ টু সামবডি। অবশেষে কন্ডাক্টর অনুভব করেছে সে তার জয়লাভ করেছে, কিন্তু তার কারোর কাছে নিজের ব্যাখ্যা দিতে চেয়েছিল। হুইচ রুল ইজ ফর দ্য কমফোর্ট ফর দ্য প্যাসেঞ্জার? প্যাসেঞ্জারের জন্য কোন রুলটা কমফোর্টের জন্য ছিল? দ্য রুল অ্যাবাউট ডগস ইজ ফর দ্য কমফোর্ট অফ দ্য প্যাসেঞ্জার। যে কুকুর সংক্রান্ত নিয়মটি যে ছিল সেটা কন্ডাক্টরের প্যাসেঞ্জারের স্বাচ্ছন্দ্যের জন্য ছিল। এবার দেখো এখানে যে পোয়েমটা দেওয়া আছে, তোমরা পোয়েমটা ভালো করে পড়ে নেবে। এখানে যে পোয়েমটা দেওয়া রয়েছে সেটা হলো অটাম। তারপরে দেখো, দ্য লিভস আর টুইল্ড অ্যাওয়ে ডাউন দ্য লেন। এখানে পাতাগুলি ঘুরে ঘুরে কোথায় উড়ে যায়? গলিপথ ধরে। থ্রো আউট দ্য ডে দ্য সেজমেন্ট ইজ সেকেন্ড বাই দ্য ফিটফুল গাস্ট। সারাদিন ধরে জানলাটি কিসের দ্বারা কাঁপে? ঝোড়ো বাতাসের দ্বারা কাঁপে। তারপরে দেখো আনসিনটা দেখো। প্রথমে আনসিনটার লাইন বাই লাইন আমরা দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। এ টিম অফ সিনিয়র ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া SCCI অফিসিয়াল অন ফ্রাইডে ভিজিটেড ঝাড়খণ্ড স্টেট ক্যাপিটাল রাঁচি ফর এ রিভিউ মিটিং উইথ দ্য ডেপুটি কমিশনার্স। ভারতের নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা একটি দল শুক্রবার ঝাড়খণ্ডের রাঁচি পরিদর্শন করেন। হু আর অলসো the district election officer for the ongoing special summary revision ahead of 2024 লোকসভা ইলেকশন। তারা 2024 সালের লোকসভা নির্বাচনের আগে চলমান বিশেষ সংক্ষিপ্ত সংশোধন পর্যালোচনার জন্য জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এক পর্যালোচনায় সবাই মিলিত হন। তারপরে দেখো, দ্য ইসিজ ভোটার অ্যাওয়ারনেস সং মে ভারত হুঁ was launched by 5 regional language of ঝাড়খণ্ড। যে নির্বাচন কমিশনের ভোটার সচেতনতার গান মায় ভারত হুঁ ঝাড়খণ্ডের 5টি আঞ্চলিক ভাষায় প্রকাশ করা হয়েছে। তারপর কম্পাইজিং সাঁওতালি, মুন্দারি, কুরুক, হো অ্যান্ড খারিয়া। যে ভাষাগুলো কী ছিল? যে সাঁওতালি, মুন্ডারি, কুরুক, হো এবং খারিয়া ভাষায় রচিত। এবার দেখো ডেপুটি ইলেকশন কমিশনার ধর্মেন্দ্র শর্মা, উপনির্বাচনের কমিশনার ধর্মেন্দ্র শর্মা, সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার নীতিশ কুমার ভায়েস, সিনিয়র উপনির্বাচন কমিশনার নীতিশ কুমার ব্যাস, ডেপুটি ইলেকশন কমিশনার মনোজ কুমার সাউ, উপনির্বাচন কমিশনার মনোজ কুমার সাউ অ্যান্ড চিফ ইলেকটোরাল অফিসার অফ ঝাড়খণ্ড কে রবি কুমার ওয়ার প্রেজেন্টেড। এবং ঝাড়খণ্ডের প্রধান নির্বাচনী আধিকারিক কে রবি কুমার সভায় উপস্থিত ছিলেন। ব্যারিং ডেপুটি কমিশনার অফ ইস্ট সিংভূম, পূর্ব সিংভূমের জেলার কমিশনার ব্যতীত অল ডেপুটি কমিশনার্স ওয়ার ইন অ্যাটেন্ডেন্স ফর দ্য মিটিং। সব জেলার কমিশনাররা এই বৈঠকে উপস্থিত ছিলেন। দেয়ার আর এ টোটাল 24 ডিস্ট্রিক্ট ইন ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে মোট 24টি জেলা রয়েছে। ইন দ্য মিটিং দ্য কারেন্ট স্ট্যাটাস অফ ভোটার লিস্ট রিভিশন প্রোগ্রাম ওয়াজ ডেলিভারেটেড ডিস্ট্রিক্ট ওয়াইজ। প্রতিটি জেলার ভিত্তিতে ভোটার তালিকা সংশোধন কর্মসূচির বর্তমান অবস্থা আলোচনা করা হয়। এবার দেখো, টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। তো দ্য নাম্বার অফ ডিস্ট্রিক্ট ইন ঝাড়খণ্ড ইজ 24। ঝাড়খণ্ডের জেলার সংখ্যা হলো 24টি। কুরুক ইজ এ ল্যাঙ্গুয়েজ। কুরুক হলো একটা ভাষা। এ টিম অফ SCCI অফিসিয়াল কেম টু ঝাড়খণ্ড অন ফ্রাইডে। কর্মকর্তাদের একটি দল ঝাড়খণ্ডে এসেছিল শুক্রবার দিন। তারপর দেখো রাইট টু
মানে টি ফলস দিয়েছে তোমাদের ম্যা ভারত হু ইজ এ ডিভোশনাল সং। এটা ফলস হবে, কারণ ম্যা ভারত হু গানটা একটা কী গান, ভক্তিমূলক গান নয়, এটা একটা কি ভোটার সচেতনতামূলক গান, ঠিক আছে। তারপরে ওই জন্য ফলস করেছি এটা। তারপরে দেখো তোমরা এখানে সাপোর্টিং স্টেটমেন্টটা তুলে নেবে। জামশেদপুর ইজ দ্য ক্যাপিটাল অফ ঝাড়খণ্ড, এটাও ফলস হবে, কারণ ঝাড়খণ্ড স্টেট ক্যাপিটাল ইজ রাঁচি, ঠিক আছে, ঝাড়খণ্ড নয়, এটা রাঁচি হবে। তারপরে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন দেখো, হোয়াট টাইপ অফ রাইটিং ইজ দ্য প্যাসেজ গিভেন অ্যাবাভ। দিস প্যাসেজ মানে এই প্যাসেজটা কী ধরনের একটা রাইটিং, এটা একটা কি গল্প না কবিতা না কারোর বায়োগ্রাফি, এরকম কিছু একটা রিপোর্ট হবে এখানে। দ্য প্যাসেজ ইজ এ নিউজ রিপোর্ট। হু ইজ দ্য সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার অফ ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের কে উচ্চপদস্থ ডেপুটি নির্বাচন কমিশনার। নীতিশ কুমার ব্যাস ইজ দ্য সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার অফ দ্য ঝাড়খণ্ড। তো হুর জায়গায় তোমরা নীতিশ কুমার ব্যাসটা লিখে দিলেই উত্তরটা হয়ে যাচ্ছে। তারপরে দেখো, হোয়াই ডিড দ্য টিম মিট ইন রাঁচি, কেন রাঁচিতে সব টিমগুলো দেখা করেছিল। দ্য টিম মেড ইন রাঁচি ফর এ রিভিউ মিটিং উইথ দ্য ডেপুটি কমিশনার রিগার্ডিং অনগোয়িং স্পেশাল সামারি রিভিশন অ্যাহেড অফ 2024 লোকসভা ইলেকশন। 2024 সালের লোকসভা নির্বাচনের আগে চলমান বিশেষ সংক্ষিপ্ত সংশোধন পর্যালোচনার জন্য দলটি রাঁচিতে জেলা কমিশনের সাথে বৈঠক করেছিল। এবার দেখো এখানে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন দিতে হবে। তো ইন 1942 the people in India became restless because freedom was not yet in sight. তো এখানে ইনসাইট করবে তোমরা যে 1942 সালে ভারতের মানুষের অস্থির হয়েছিল, কারণ স্বাধীনতা তখনও দৃষ্টিগোচর হয়নি। দ্য সাডেন অ্যারেস্ট অফ দ্য লিডার্স লেড দ্য ইন্ডিয়ান ম্যাসেজ টু গেট ইন্টু অ্যান ওপেন রেভিলিয়ন, যে হঠাৎ করে নেতাদের আকস্মিক গ্রেপ্তারটা জনগণকে বিদ্রোহ প্রকাশ করতে বাধ্য করে একটি উন্মুক্ত বিদ্রোহ হয়েছিল। তারপরে দেখো ডুয়ের ডিরেক্টিভ কী দিয়েছে, প্রথমে তোমাদের দিয়েছে ডু নট রিমুভ ইউর মাস্ক মাদার সেড, এটা চেঞ্জ দ্য ভয়েস, এটা কী সেন্টেন্সে, ইম্পারেটিভ সেন্টেন্সে চেঞ্জ দ্য ভয়েস দিয়েছে, তাই আমরা করেছি কি এটা, মাদার অ্যাডভাইসড মি নট টু রিমুভ মাই মাস্ক। ওকে, তারপরে দেখো এখানে হি ইজ ওয়াইজ, হি ইজ ব্রেভ, এটা কী বলেছে, জয়েন ইন্টু এ সিঙ্গল সেন্টেন্সে জয়েন করতে হবে। তো হি ইজ ওয়াইজ অ্যান্ড ব্রেভ। Dhoni had scored a century and India won the match. Dhoni scored a century and India won the match. তারপরে দেখো, replace the underlined word by choosing proper phrasal verb from the given list. Pollution caused illness, replaced caused with a phrasal verb. তো এখানে pollution brought about illness. তারপরে দেখো, he is not a man to yield, এখানে yield এর phrasal verb লিখতে বলেছে, he is not man to give in, ঠিক আছে, সে আত্মসমর্পণ করার লোক নয়। হাউ ডিড ইউ গেট দ্য রিং, এটা ফ্রেজাল ভার্ব করতে বলেছে গেটের, তো এখানে হবে হাউ ডিড ইউ কাম বাই দ্য রিং, ঠিক আছে। তারপরে এবারে রাইটিংটা আমরা দেখবো। দেখো রাইটিংটা কি বলেছে, যে ইয়োর স্কুল হ্যাজ ডিসাইডেড টু মেক এ রিলিফ ফান্ড ফর দ্য ভিকটিমস অফ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট। তো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে একটা ট্রেনের যে দুর্ঘটনা হয়েছিল, সেই দুর্ঘটনার যতজন ভিকটিমস ছিল বা যতজন আহত হয়েছে সেই দুর্ঘটনার সঙ্গে যুক্ত ছিল, তাদেরকে কি করবে, একটা রিলিফ ফান্ড বা একটা টাকা পয়সা দিয়ে সাহায্য করবে। সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি, ধরো তোমাকে একটা সেক্রেটারি করা হলো অফ দ্য সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব অফ ইয়োর স্কুল, তোমার স্কুলের সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের। রাইট এর নোটিস, একটা নোটিস লিখতে হবে উইথিন 120 ওয়ার্ডস, 120 ওয়ার্ডের মধ্যে, টু ইনফর্ম স্টুডেন্টদেরকে ইনফর্ম করার জন্য অ্যাবাউট দ্য ফান্ডস, এই ফান্ডের ব্যাপারে। ইওর নোটিস শুড বি কাউন্টারসাইন্ড, মানে কাউন্টারসাইন্ড, এটা মানে তোমার যে নোটিশটা কাউন্টারসাইন্ড মানে কি, যে তোমার যে প্রধান শিক্ষক মহাশয় আছে তাদের দ্বারা সাইন করা হয়েছে কিনা সেটাও লক্ষ্য রাখতে হবে আপনাকে। হেডমাস্টার অফ ইয়োর স্কুল, মানে হেডমিস্ট্রেস অথবা মানে মহাশয় অথবা মহাশয়। এবার দেখো নোটিশটা আমরা এখানে লিখে দিয়েছি, দেখো নোটিশ রিলিফ ফান্ড ফর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ভিকটিম, ডেট 2 ফেব্রুয়ারি 2025। তো এখানে যবে তোমরা লিখবে তবে তোমরা ডেটটা দেবে। দ্য সোশ্যাল, এখানে তারপরে এখানে তোমরা এখানে পজ করে এখানে তুলে দেবে। আর এখানে দেখো সেক্রেটারি, লাস্টে দেখো এখানে ডান পাশে সেক্রেটারি সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব, এখানে সেক্রেটারি মানে সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব, তুমি সেক্রেটারি হও তোমার সই দেবে। আর কাউন্টার সাইন বাই হেডমিস্টার, তোমার হেডমাস্টারের সাইনটা এর উপরে থাকবে। যদি কারোর বাংলা মানেটা দেখার দরকার হয় তোমরা এখানে পজ করে বাংলা মানেটা দেখতে পারো। আর আমি এখানে ক্লাস 9-এর বাকি যে ভিডিওগুলোর প্লেলিস্টটা দিয়ে রাখছি, তোমরা সেখান থেকে প্লেলিস্টটা থেকে আগের ভিডিওগুলো যদি কেউ মিস করে থাকো সেই ভিডিওগুলো দেখতে পারো। আর আমাদের এই চ্যানেলটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।